সালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছি। আজকে আমি আসলে আপনাদের সামনে হাজির হয়েছি কেন সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আসলে আপনাদের সাথে আমি কথা বলবো লগ নিয়ে কথাবার্তা। ওকে, যেখানে লগ সম্পর্কে আমাদের সবার মোটামুটি আইডিয়া আছে, কিন্তু আমরা জানি হচ্ছে লগ এর সম্পর্কে অনেক অনেক ব্যাপারে প্রবলেম থাকে। ওকে, আমার সর্বপ্রথম আমি যে কনসেপ্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে লগ এ ভিত্তিক এম ইকুয়াল বি হলে এ টু দি পাওয়ার বি ইকুয়াল এম কেন। ওকে ফাইন, তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি এই সম্পর্কে একটু আইডিয়া নিতে হয়, তাহলে আমাদেরকে আসলে লগের উৎপত্তি সম্পর্কে জানা লাগবে। আচ্ছা, লগের উৎপত্তি কোথা থেকে? সূচক থেকে। লগের উৎপত্তি কোথা থেকে? সূচক থেকে। আচ্ছা, সূচক ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করি। ওকে, আমরা একটা উদাহরণ নিতে পারি এমন, যে ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম প্রতিদিন আপনি হচ্ছে 2 টাকা করে লাভ করতেছেন প্রতিদিন, তাহলে আপনি 3 দিন পর কত টাকা লাভ করবেন? তা আপনি বললেন প্রথম দিন আমি 2 টাকা লাভ করছি, পরের দিন কত টাকা লাভ করছি? দুই দুই টাকা, পরের দিন কত টাকা লাভ করছি? 2 টাকা, টোটাল হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 টাকা, তাহলে আমি 3 দিন পর 8 টাকা লাভ করব। এটাকে আমরা এইভাবে লিখি, টু টু দি টু কিউব ইকুয়াল 8। আচ্ছা, তাহলে আমি প্রতিদিন কত টাকা লাভ করতেছি সেটা হচ্ছে এখানে বসাই, আর কতদিন ধরে লাভ করতেছি সেটা উপরে বসাই, আর আমাদের টোটাল রেজাল্টটা আমরা এখানে পাই। তাহলে আমরা একটা কিছু বলতে পারি যে আমাদের এইখানে নিচে এই যে এ, যেটা এ, এটা হচ্ছে আমার লাভের পরিমাণ। লাভের পরিমাণ, ঠিক আছে? লাভের পরিমাণ, প্রতিদিন আমি কত টাকা লাভ করতেছি। আর এটা হচ্ছে আমার ডে, কতদিন ধরে আমি কাজ করতেছি, কতদিন ধরে আমি লাভটা করতেছি। আর টোটাল রেজাল্ট যেটা এম, সেটা হচ্ছে আমার আর হচ্ছে যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝতে পারতেছি, আমি বলতেছি যে সূচক বলতে কি বোঝাচ্ছে, যে আমি প্রতিদিন এত টাকা করে লাভ করতেছি, আমি যদি 3 দিন এত টাকা করে লাভ করি, 3 দিন এত টাকা করে লাভ করি, তাহলে আমার টোটাল কত টাকা লাভ হবে। আচ্ছা, এখন যদি আমাকে উল্টা কোশ্চেনটা করা হয় যে ওকে, আপনি প্রতিদিন এত টাকা লাভ করছেন, আপনার টোটাল লাভের পরিমাণ এত, তাহলে আপনার কতদিন সময় লাগবে? এই যে এই ব্যাপারটা জানার জন্যই আসলে আমাদেরকে লগ অপারেটর দ্বারা অপারেট করতে হয়। তাহলে আমরা একটা কিছু বলতে পারি যে লগ ব্যাপারটা হচ্ছে সূচকের বিপরীত। ওকে, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি প্রতিদিন হচ্ছে 2 টাকা করে লাভ করতেছেন, 2 টাকা করে লাভ করছেন। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি আচ্ছা 16 টাকা লাভ করতে আপনার কতদিন সময় লাগবে, তখন আপনি বলতেছেন, আমি বলছি যে কি, তখন আপনাকে লগ অপারেটর দ্বারা অপারেট করতে হবে। কত? এটা বোঝাচ্ছে লগ টু ভিত্তি এই যে ভিত্তিটা, ভিত্তিটা হচ্ছে লাভের পরিমাণ বোঝে, আর আপনার টোটাল রেজাল্ট হচ্ছে 16। তাহলে কতদিন পরে? প্রথমে হচ্ছে প্রথম দিন হচ্ছে 2 টাকা লাভ করবে, দ্বিতীয় দিন আরো 2 টাকা, তাহলে 4 টাকা, আরো 2 টাকা তাহলে 8 টাকা, আরো 2 টাকা তাহলে 16 টাকা, তাহলে কতদিন সময় লাগলো? টোটাল হচ্ছে 4 দিন। তাইলে আমরা বুঝতে পারতেছি যে সূচক যে ব্যাপারটা বলে যে প্রতিদিন আমি 2 টাকা লাভ করলে 4 দিন পর আমি কত টাকা লাভ করবো? 16 টাকা লাভ করবো। এখন আমি উল্টা রেজাল্টটা যখন জানতে যাবো, যে আমি প্রতিদিন 2 টাকা করে লাভ করতেছি, টোটাল 16 টাকা লাভ করতে হলে কতদিন সময় লাগবে? 4 দিন। তাহলে আমরা বলতে পারি লগ এর মানে সূচকের বিপরীত প্রক্রিয়ার নাম কি? লগ। তাহলে সূচকের, আমরা বলতে পারি সূচকের বিপরীত প্রক্রিয়ার নাম, বিপরীত প্রক্রিয়ার নাম, প্রক্রিয়ার নাম হচ্ছে কি? লগ। বুঝতে পারছি, আশা করি সবাই এটা ব্যাপারটা ক্লিয়ার। ওকে, যদি এতটুকু ক্লিয়ার হন, এখন আমরা আমাদের কোশ্চেনে চলে আসি। আমি বলতেছি প্রতিদিন আপনি টাকা করে লাভ করতেছেন, বুঝলে? টাকা লাভ করতে আপনার কতদিন সময় লাগবে? আচ্ছা, এই ব্যাপারটা যেমন, আমি উল্টা কথাটা বলতে পারি, আপনি প্রতিদিন টাকা লাভ করতেছেন, টাকা লাভ, বি বি দিন যদি আপনি লাভ করেন, দিন যদি আপনি লাভ করেন, তাহলে আপনার কত টাকা লাভ হবে? এম। তাহলে এই জন্যই আসলে এ লগ ভিত্তিক এ, লগ এ ভিত্তিক এম ইকুয়াল লিখতে পারি কি? বি। সুতরাং এ টু দি পাওয়ার বি ইকুয়াল এম। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি লগ কোথায় থেকে উৎপত্তি, সূচক, সূচকের ধারণাটা বুঝতে পারছি, এবং কেন লগ এ ভিত্তিক এম ইকুয়াল বি হলে এ টু দি পাওয়ার বি ইকুয়াল এম লেখা যায়। ওকে, আমাদের সেকেন্ড যে কনসেপ্টটা, সেটা আসলে ওই লগের আরেকটা জিনিস, যে এখানে একটা কন্ডিশন দেওয়া থাকে যে এর ভ্যালু 0 হইতে পারবে না, এর ভ্যালু 1 হইতে পারবে না, এর ভ্যালু নেগেটিভ হইতে পারবে না, এর ভ্যালু অলওয়েজ হচ্ছে 0 এবং 1, মানে 0 থেকে বড় কিন্তু 1 এর সমান নাই, এমন কন্ডিশন দেওয়া থাকে। আচ্ছা, কেন? কোশ্চেনটা হচ্ছে কেন। ওকে, তো আমি একটা এক্সাম্পলের মধ্যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ওকে, আমরা মাত্র দেখলাম যে লগ এ ভিত্তিক এম ইকুয়াল যদি বি হয়, তাহলে এ টু দি পাওয়ার বি ইকুয়াল আমরা লিখতে পারি এম। ওকে, আমরা এর ভ্যালু প্রথমে কত ধরে নিব? 1 ধরে নিই, এর ভ্যালু 1 ধরে নিই। আচ্ছা, 1 ধরে নিলে আমি যদি বলি প্রতিদিন আপনি 1 টাকা করে লাভ করতেছেন, আপনি 5 দিন পর কত টাকা লাভ করবেন? আপনি বললেন 5 দিন পর আমার প্রতিদিন 1 টাকা লাভ হলে 5 দিন পর 5 টাকা। তা আমরা জানি 1 টু দি পাওয়ার 5 ইকুয়াল কত? 1 ইকুয়াল কত আসতেছে? 1 ইকুয়াল কত আসতেছে? 5। এটা কি পসিবল? ইজ ইট পসিবল? নট পসিবল। দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে ম্যাথ ইরর। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে লগের ভিত্তি কি লিখতে পারি না? 1 লিখতে পারি না। ওকে ফাইন, এখন আসেন, আমি যদি বলি আপনি প্রতিদিন 0 টাকা লাভ করতেছেন,
আচ্ছা, প্রতিদিন আপনি 0 টাকা লাভ করতেছেন। তাহলে আপনি যদি 100 দিন পরও, 100 দিন পর আপনাকে জিজ্ঞেস করি কত টাকা লাভ করবেন, আপনি বলবেন যে আমি 0 টাকা লাভ করবো। আচ্ছা, তাহলে এটার কোনো মিনিংফুল রেজাল্ট আছে যে আসলে ওকে আমি এটা জিরো, মানে 100 দিন পর, আমি 1000 দিন হয় 100 দিন পর আমার তো 0 টাকাই লাভ হবে। তো এই জন্য আসলে লগ শূন্য, লগ মানে লগের ভিত্তি শূন্য হইতে পারে না, মানে এটা কোনো মিনিংফুল রেজাল্ট নাই। এই জন্য আসলে আমরা এটা এই ভিত্তিটা কি দিতে পারি না, জিরো দিতে পারি না। আচ্ছা, এখন নেগেটিভ কেন দিতে পারি না? আচ্ছা, একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বলি। লগ হচ্ছে বৃদ্ধির হার নির্দেশ করে, ফার্স্ট কথা হচ্ছে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে যে কি, ধরেন এটা নেগেটিভ ধরে নিলাম, আমি ধরে নিলাম হচ্ছে -4 এর ভ্যালু, ধরেন এর ভ্যালু -4 ধরে নিলাম। এখন আমি যদি ধরেন বি এর ভ্যালু আমি যদি বলি হাফ দিন পর, বা হচ্ছে যে আমার, হ্যাঁ, হাফ দিন পর কত টাকা লাভ হবে, হাফ দিন পর আমি যদি জিজ্ঞেস করি যে আমার হাফ দিন পর হচ্ছে কত টাকা লাভ হবে, আপনি বলবেন যে ওকে এটা হবে, এটা মানে কি -√4। এবং এটা কি রিয়েল নাম্বার আসে না, এটা ইমাজিনারি নাম্বার চলে আসে, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার চলে আসে। তাহলে এটা কি আসলে পসিবল না? পসিবল না। দ্যাটস আসলে আমরা কি ধরতে পারি না, লগের ভ্যালু ঋণাত্মক, মানে এর ভিত্তি, এ ভিত্তি ঋণাত্মক দেখতে পাই না। তাহলে এর অলওয়েজ ভিত্তি কি হবে, পজিটিভ হবে। আর আমরা জানি বি, এম, এম অলওয়েজ কি হবে, পজিটিভ। আচ্ছা, এখন কথা হচ্ছে এম অলওয়েজ কেন পজিটিভ হবে একটু বোঝার চেষ্টা করি। এম কেন অলওয়েজ পজিটিভ হয়, এম কেন হচ্ছে জিরো বসাতে পারে না, জিরো থেকে বড় বসাতে হয়? ওকে, ফার্স্ট কথা হচ্ছে যে আমি আপনাকে বললাম প্রতিদিন হচ্ছে আপনি 2 টাকা করে লাভ করতেছেন, 2 টাকা করে লাভ করতেছেন। আর কতদিন ধরে, ধরেন আপনি 2 বছর ধরে হচ্ছে যে 2 টাকা করে লাভ করতেছেন, 2 বছর ধরে। তাহলে আপনার কত টাকা লাভ হবে? 4 টাকা লাভ হবে। এখন দেখেন তো, এটা কোনোভাবে কি আসলে যে নেগেটিভ হওয়ার কোনো পসিবিলিটি আছে? না, নেগেটিভ হওয়ার পসিবিলিটি আচ্ছা, আমরা যদি এটা বলি যে 2 বছর আগে আপনার কত টাকা লস, মানে লাভ হইতো, তাহলে 2 বছর আগে হইলে আপনার এটা লাভ হইতো আসলে 1/2 স্কোয়ার, মানে 1/4 এত টাকা করে লাভ হইতো, তাই না? তাহলে এখন আপনাকে যদি আমি বলি আচ্ছা, আপনি 2 টাকা করে লাভ করতেছেন কোনো বছরে না, মানে 0 বছরে, তাহলে কত টাকা লাভ করবেন? তাইলেও কিন্তু 1 টাকা হইলেও মিনিমাম লাভ করতেছেন। দ্যাট মিনস এখানে কোনোভাবেই নেগেটিভ আসবে না, আপনি যাই বসান না কেন। ধরেন আমি বললাম আপনি আহ 5 টাকা করে লাভ করতেছেন, 5 টাকা করে লাভ করতেছেন, 5 টাকা করে লাভ করতেছেন -3 বছর ধরে, মানে 3 বছর আগে কত টাকা লাভ করছেন, 3 বছর আগে আপনি বলবেন যে -3। তাহলে -3 হলে এটা কত লেখা যায়, 1/5 কিউ, 1/5 কিউ মানে কত, 1/125। দেখেন তো এটা কোনোভাবে নেগেটিভ আসে কিনা, আসে না। তাহলে আমরা বলতে পারি এম, এম এর ভ্যালু কখনোই নেগেটিভ আসবে না। দ্যাটস আমরা বলে দিই লগের ভিতরে যে রেজাল্টটা আছে এটা অলওয়েজ হচ্ছে কি হইতে হয়, এম, এম এর ভ্যালু মানে লগ যে যার উপর অপারেট করে এটা ভ্যালু অলওয়েজ কি হইতে হয়, পজিটিভ বা জিরো থেকে বড়। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। আর আমরা লগ নিয়ে হচ্ছে পুরো একটা ভিডিও করব, পুরা লগের আছে একদম বেসিক কনসেপ্ট থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।